ঋতুশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ বানাবো এমন একটা রেসিপি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কি বলুন তো, আমাদের মন কখন কি চায় সেটা আমরা নিজেরাই জানি না। এই ধরুন হঠাৎ আমাদের কড়াইশুটির কচুরি খেতে ইচ্ছে করছে। যেহেতু অফ সিজন, তাই পাওয়াটা একটু কস্টলি। কিভাবে আপনারা দুধের স্বাদ ঘোলে মেটাবেন আমি বলে দিচ্ছি। আজ আমি আপনাদের দেখাবো বরবটির কচুরি। খেতে কিন্তু কতকটা একই রকম, খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। সাথে যদি থাকে এরকম আলুর দম, তাহলে তো জমে যাবে। এতটাই লোভনীয় যে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তাই চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি। বরবটির কচুরি বানানোর জন্য প্রথমেই আমি এখানে বরবটি নিয়ে সেগুলোকে রাফলি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর সেগুলোকে বোলের মধ্যে দিয়ে পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নেব। বরবটিগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেওয়ার পর অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে 1 ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ঝালের জন্য দেব 2টো কাঁচা লঙ্কা। কোনো রকম জল ছাড়াই আদা আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে বেটে নেব। বাটার পর টেক্সচারটা আসবে কিন্তু ঠিক এই রকম। পেস্ট তৈরি হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে জলটা গরম হয়ে গেলেই তার মধ্যে কেটে রাখা বরবটিগুলো দিয়ে নেব একটু সিদ্ধ করার জন্য। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ নুন। এবার খুব ভালো করে নুনটাকে জলের সাথে মিশিয়ে নেব। মিনিট 5 খুব ভালো করে এটাকে একটু সিদ্ধ করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 রেখে দেওয়ার পর মটরশুঁটিগুলোকে তুলে নেব। তারপর সম্পূর্ণ জলটা ঝরিয়ে সেগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব ঠান্ডা করার জন্য। সম্পূর্ণ জলটা ঝরিয়ে কিন্তু মটরশুঁটিটাকে ঠান্ডা করতে দিতে হবে। এই ফাঁকে আমি এবার কিছু সবজি কেটে নেব। প্রথমেই অল্প একটু ধনেপাতাকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। একইভাবে ঝালের জন্য কুচিয়ে নেব একটা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটোকেও যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। চাইলে এর সাথে আপনারা পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন, তবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। টমেটোটাকেও যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। সব সবজি কাটা হয়ে গেছে। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। এরপর কোনো রকম জল ব্যবহার না করে এইভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর পর টেক্সচারটা আসবে ঠিক এই রকম। এবার একটা ভাজা মশলা বানাবো। প্যানের মধ্যে দেব 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে, তার সাথে দেব 1 চামচ গোটা গোলমরিচ। এর সাথে আরো একটু ফ্লেভার যুক্ত করার জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তার সাথে অ্যাড করব অল্প একটু দারচিনির টুকরো। আমি ছোট ছোট 2টো দারচিনি দিয়েছি, তার সাথে 2টো লবঙ্গ আর 2টো এলাচ। এবার এই শুকনো মশলাগুলোকে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব 10 থেকে 30 সেকেন্ড মতো। তারপর গ্যাসের ওভেনটা অফ করে মশলাগুলোকে একটা প্লেটে রেখে একটু ঠান্ডা করে এইভাবে পাউডারের মতো করে গুঁড়িয়ে নেব। কচুরির পুর বানানোর জন্য প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হিং। ভালো করে হিংটাকে একটু নেড়ে নেব। যে কোনো নিরামিষ রান্নায় বা কচুরিতে হিং দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে একটু নেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট খানেক এইভাবে একটু নেড়ে নিলেই আদার কাঁচা গন্ধটা চলে যাবে। ঠিক সেই অবস্থায় আগে থেকে সিদ্ধ করে রাখা পেস্ট যে বরবটির, সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে বাকি মশলার সাথে বরবটিটাকে নেড়ে নেব। মোটামুটি একটু জলটা যখন হালকা শুকিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি, 1/2 চা চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। কালারের জন্য দেব 1 4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর আগে থেকে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটু সময় নিয়ে প্রেস দিয়ে দিয়ে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু নেড়ে নিলেই দেখবেন আর গায়ে কিন্তু লেগেও যাচ্ছে না। ঠিক এই অবস্থায় গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে পুরটাকে একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব। পুর আমার তৈরি হয়ে গেছে। এরপর আলুর তরকারি বানানোর জন্য প্যানের মধ্যে দেব অল্প একটু সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরে। তার সাথে দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। ভালো করে প্রথমে একটু নেড়ে নেব। যখনই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 2 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। খুব ভালো করে একটু নেড়ে নেব। তারপর কালারের জন্য দিয়ে দেব 1 4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে একটু নেড়ে নেব। মশলাটা যাতে ধরে না যায় তাই আমি এখানে
অল্প একটু গরম জল দিয়েছি। আপনারাও চাইলে অবশ্যই একটু গরম জল দিয়ে নেবেন। তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব নুন। আমি এখানে হাফ চামচ করে দুবার মানে 1 চা চামচ নুন দিয়েছি। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সবকিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে কষে নেব। যত বেশি কষবো রান্নার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে। খুব ভালো করে এইভাবে কষতে কষতে দেখবেন আলুটা প্রায় 40% মতো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় দিয়ে দেব জল। আলুটাকে ভালো করে সিদ্ধ করবার জন্য আমি এখানে পরিমাণ মতো প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়েছি, তবে অবশ্যই গরম জল। এবার ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10। এবার কচুরির জন্য ময়দা মেখে নেব। একটা বোলের মধ্যে মেজারিং কাপ মেপে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা, পরিমাণে 200 গ্রাম। তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরে আর হাফ চা চামচ জোয়ান, হালকা একটু ক্রাশ করে নিয়েছি। এরপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি, তার সাথে অবশ্যই দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ নুন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব, যাতে প্রত্যেকে একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর ময়ামের জন্য দিয়ে দেব অল্প সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। ভালো করে যখন দেখবেন এরকম মাখতে মাখতে জমাট বেঁধে যাচ্ছে, জানবেন খুব সুন্দরভাবে কিন্তু ময়ামটা দেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল এড করে একটা ডো বানিয়ে নেব। তারপর রেস্টিং এ রেখে দেব 1/2 ঘন্টা মতো। 1/2 ঘন্টা পর এগুলো থেকে একে একে নেচি কেটে নেব। এরপর নেচিগুলোকে বাটির মতো করে আঙুলের সাহায্যে বানিয়ে নিতে হবে। তারপর ওই মাঝখানে আগে থেকে বানিয়ে রাখা বরবটির পুরটা বেশ অনেকটা পরিমাণ, প্রায় পরিমাণে 1 চামচ পরিমাণ দিয়ে ভালো করে 2 দিকটা এইভাবে একটু প্রেস দিয়ে লক করে নিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। ভালো করে মোটামুটি লক করা হয়ে গেলে 2 সাইডটা খাঁজ খাইয়ে মাঝ বরাবর নিয়ে এসে ভালো করে সেটাকে ঘুরিয়ে আবারও একটু লক করে নিতে হবে। এইভাবে লক করে নিলে কিন্তু পুরটা আর বেরিয়ে যাবে না। তারপর হাতের তালুর মাঝখানে নিয়ে হালকা একটু প্রেস নিয়ে নিলেই কিন্তু খুব সহজেই পুরটা ভরা হয়ে যাবে। সবগুলোতেই প্রথমে একইভাবে পুরটাকে ভরে নিয়েছি। তারপর এগুলোকে একে একে আমি বেলে নেব। বেলার সময় যদি মনে হয় একটু বেরিয়ে গেছে, তাতে ভয় খাওয়ার কিছু নেই। হালকা একটু এদিক ওদিক করে ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে বেলা হয়ে যাবে। এবার কচুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য অনেকটা পরিমাণ তেল গরম করেছি। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে একে একে দিয়ে দেব কচুরিগুলো, আর অন্যদিকে বাকিগুলো কিন্তু আমি ভেজে নেব। এবার অল্প অল্প ওপর একটু তেল ছড়িয়ে নিলেই দেখবেন খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে। একইভাবে পরপর ব্যাচ ওয়াইজ আমি সব কচুরিগুলোকে ভেজে নিয়েছি। এটা কিন্তু খেতেও বেশ সুন্দর হয়, প্রায় অনেকটাই মটরশুঁটির কচুরির মতো। একবার অবশ্যই ট্রাই করবেন। অন্যদিকে দেখুন আলুর তরকারির জন্য আলুগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ভাজা মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে হালকা একটু নেড়ে নিলেই কিন্তু তরকারিও তৈরি। গরম গরম আলুর তরকারি আর সাথে যদি থাকে এরকম কচুরি, আশা করছি বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। এতটাই টেস্টি যে একবার খেলে আবারও খেতে চাইবে। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন। আর যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অথচ এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। একইভাবে এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে রেখে দিতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি গীতশ্রী হেসেলে। একটা ছিঁড়লেই দেখে বুঝতে পারছেন ভেতরে কতটা পুর ভরা। খেতে কিন্তু ভীষণই টেস্টি, তাই ঝটপট বানিয়ে